আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি। কোনো রকম তিতা লাগবে না, আর করলা ভাজি খেতেও কিন্তু অনেক মজা হবে। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরকম দস্তার কড়াই কিন্তু করলা ভাজি বেশি ভালো হয়। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু করলা ভাজিতে বেশি দিলে করলা ভাজিটা একটু বেশি মজা হয়। তারপর দিয়ে দিলাম আমি 15টা কাঁচামরিচের ফালি। তো পরিমাণ বুঝে দিয়ে নেবেন ঝাল। এখন একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর খুব সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচের থেকেও কম, কারণ হলুদ গুঁড়া বেশি দিলে আবার গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। তো একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা করলা। তো করলাগুলো কিন্তু আমি আগেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো করলা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কুচানো আলু 1 কাপের মতো। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো আপনাদের আগে বলে রাখছি, করলা কিন্তু যখন কাটবেন তখন কিন্তু পানিতে রাখা যাবে না। পানিতে রাখলে করলা কিন্তু তিতা লাগবে। করলা যখন ভাজি করবেন ঠিক তখনই ধুয়ে নেবেন, তাহলে আর তিতা লাগবে না। তো এভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে যখন নিচের দিকটা একটু লালচে কালার হয়ে আসবে তখন আবার উল্টে পাল্টে দিয়ে আবারও এভাবে ছড়িয়ে দিব। তো এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার তিতা লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তো আবারও নিচের দিকটায় কালার একটু যখনই লালচে হয়ে আসবে ঠিক তখনই আমি উল্টে পাল্টে এভাবে আবারও ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে করে বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়ে কিন্তু আমি ভাজিটা রান্না করে নিচ্ছি। আর এভাবে কিন্তু করলা ভাজি রান্না করলে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার খেতেও কিন্তু অনেক মজা লাগে। আবার দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু করলার এরকম সবুজই আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে প্রায়। তো আরও একবার আমি উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে আবারও ছড়িয়ে দিচ্ছি। তো আমার রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো এইভাবে যদি আপনারা করলা ভাজি করেন তাহলে কিন্তু তিতা লাগবে না, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এখন আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।